তোমাকে বিয়ে করে আমি ভুল করেছি। ভুল তো তুমি আজই করে দিলে অন্নপূর্ণা, করে দিলে অন্নপূর্ণা, করে দিলে অন্নপূর্ণা। करता पुरख निर्भो निर्वैर अकाल मूरत হে ভোলে মহেশ্বর, আমাকে এই বিপদ থেকে রক্ষা করো ঠাকুর। আমার সংসারকে তুমি বিপদ থেকে উদ্ধার করো ঠাকুর, বিপদ মুক্ত করো ঠাকুর। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ঠাকুর তুমি তো জানো ঠাকুর, আমি তো সহজ সাধারণ সরল মানুষ। আমার মতো দুটো কাজ, সারাদিন উপার্জন করি আর তোমার নাম গান করি। জয় শিব শম্ভু। কাল পঞ্চায়েত বলে এখানে পুজো দিতে এসছো নাকি? তুমি জানো কাল পঞ্চায়েত? আলবাত জানি। পঞ্চায়েত মানেই তোমার হার আর আমার জিত। 18 বছর আগের সেই পঞ্চায়েতের কথাটা মনে আছে তো? একটা ছেলে চেয়েছি শুধু, আর তার জন্য কি করতে হতো? একটা ছেলে বিয়ে হতে হতো, আর সেটা যে করতে পারে না তার প্রতি আমার কি টান। তাই আমি আরেকটা বিয়ে করেছি। কি ভুল করেছি আমি? 18 বছর সময়টা খুব কম নয়। তখন আমি অসহায় ছিলাম, কিন্তু আজ নই। আমি সব পরিস্থিতির জন্য তৈরি। ভালো মন্দ যাই আসুক, আমি সেটাকে সহজভাবে নেব। সত্যিটাকে আমি গ্রহণ করতে জানি। ওরে আমার সত্যের ধ্বজাধারী রে। সত্যি এটাই তো, ওই বাড়িটা আমার বাড়ি। একে তো আমি দয়া করে ওই বাড়িতে থাকতে দিয়েছি, এখন ওই বাড়ির মালিক সে যে অধিকার দেখিয়ে বসে থাকবে ভেবেছো? একটু আস্তে কথা বলুন না, এটা মন্দির তো। সত্যিটা তুমিও জানো সাথীর বাবা, আমি কোনো অন্যায় অধিকার দেখে ওই বাড়িতে বসে নেই। ওই বাড়িতে থাকার অধিকার আমারই আছে, শুধুমাত্র আমারই। ওই বাড়ি আমাদের বিয়েতে আমার বাবা যৌতুক হিসেবে দিয়েছিলেন। তোমার জীবন থেকে তো তুমি আমাকে ছাঁটাই করে দিয়েছো, তাহলে ওই বাড়ির ওপর তোমার এত লোলুপ নজর কেন? আমি যখন তোমার কেউ নই, তাহলে বাড়ি তোমার হয় কি করে? তোমার সঙ্গে আমি ঝগড়া করতে চাই না। ঝগড়া বা মান অভিমান করতে গেলে একটা সম্পর্ক লাগে, আর আমাদের তো ঈশ্বর আমার সহায় আছেন, তিনি আমায় রক্ষা করবেন। ও বার বেড়েছো দেখছি। হ্যাঁ শোনো, কাল যদি পঞ্চায়েতে হারো না, 5টা লোকে তোমাকে 5 কথা বলবে। তারপর দেখবো তোমার মেয়েদের বিয়ে কি করে তুমি দাও, আমি দেখবো। পঞ্চায়েত দুর্গাবতী দেবী ডেকেছেন। আশেপাশের 40টা গ্রামের লোক ওনাকে বিচারের জন্য ডাকেন, আর উনি কখনো অন্যায্য বিচার করেন না। তাই আমি জানি আমার জন্য যেটা হবে সেটা ভালোর জন্যই হবে। আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, আমাকে আর আমার মেয়েদের তুমি তুমি মুক্তি দাও, তুমি ক্ষমা করো আমাদেরকে। তোমাকে বিয়ে করে আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো তুমি। ভুল তো তুমি আজই করে দিলে অন্নপূর্ণা, করে দিলে অন্নপূর্ণা, করে দিলে অন্নপূর্ণা।
মহাজন দুর্গাবতী দেবী বারণ করে দিয়েছিলেন না, যতদিন পঞ্চায়েত হয় ততদিন আমরা দুই বাড়ির কেউ কারোর সঙ্গে দেখা করতে পারবো না। তাহলে তুমি আজ বাবলানের বাবাকে আলাদা করে মন্দিরে ডাকলে কেন? আমি ডেকেছি ওনাকে? কি নির্লজ্জ মহিলা রে বাবা! হ্যাঁ, অন্যের বরকে চুপি চুপি মন্দিরে ডাকছো কেন? হ্যাঁ হ্যাঁ, কি? এ তো দেখছি সাজানো ফাঁদ। আমি আমি কি করি এখন? দুর্গাবতীর কথা মতো তাহলে আমি আমি হেরে গেলাম। কি হলো? কি উত্তর দাও? অন্যের বরকে লুকিয়ে লুকিয়ে মন্দিরে ডাকছো কিসের জন্যে? কি প্রেম প্রীতির শখ জেগেছে এই বয়সে? আমি ওনাকে ডাকিনি ইন্দিরা। মিথ্যে মিথ্যে বলছো তুমি। নিজের চাহিদা মেটানোর এত তাড়া যে ছেড়ে যাওয়া পুরুষকেও কাছে টানতে পারছে না। আর কত নিচে নামবে তুমি ইন্দিরা, কত নিচে? এই তুমি কোন ধোয়া তুলসী পাতা গো? হ্যাঁ, যৌবনকালে তো নিজের স্বামীকে আটকে রাখতে পারোনি, হ্যাঁ, তাকে খুশি করতে পারোনি, এখন বুড়ো বয়সের চাহিদা? আমি যদি এগুলোর পাল্টা জবাব দিই তোমার শুনতে ভালো লাগবে তো ইন্দিরা? আমার মনে হয় তোমার পক্ষে খুব একটা সম্মানজনক হবে না সেটা। এই এসব কথা ছাড়ো তো। তুমি আমাকে শুধু বলো, তুমি আমার বরকে আলাদা এখানে ডেকেছো কিসের জন্য? বলো। ও পঞ্চায়েতকে আটকাতে চাও? আরে বাবা, তাহলে আমার কাছে আসবে তো। আচ্ছা চলো, আমি পঞ্চায়েত আটকে দেবো। তার আগে একটা কাজ করো, তুমি আমার পায়ে এসে সাষ্টাঙ্গে প্রণাম করো। হ্যাঁ, তারপরে এই যে তুমি বড় লম্বা নাকটা নিয়ে ঘুরে বেড়াও না, সেটা দিয়ে আমার পায়ে নাক খদ্দা। কি চাও? কি অন্নপূর্ণা, ক্ষমা চাও? পায়ে পড়ো, ক্ষমা চাও। ওরে বাবা, ড্যাব ডেবি কি তাকিয়ে আছো? কি দেখছো আমার দিকে? হ্যাঁ, দেখার অনেক কিছু বাকি আছে, দেখবে? বাবুরে এদিকে আয়, আমাদের হিরোইনকে সিনেমার ট্রেলারটা একটু দেখা। এই দেখো 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 দেখো, ভালো করে দেখো। মহাজন দুর্গাবতী দেবী বারণ করে দিয়েছিলেন না, যতদিন পঞ্চায়েত হয় ততদিন আমরা দুই বাড়ির কেউ কারোর সঙ্গে দেখা করতে পারবো না। তাহলে তুমি আজ বাবলানের বাবাকে আলাদা করে মন্দিরে ডাকলে কেন? বাবা, কি অ্যাক্টিং! কি অ্যাক্টিং!